শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি পর্ব নিয়ে চলে এলাম। এই পর্বে হচ্ছে দ্য পার্টস অফ দ্য সেন্টেন্স। এর আগে আমি শিখিয়েছি তোমাদেরকে সেন্টেন্স কিভাবে চিনতে হয়। এই অংশে চিনাবো তোমাদেরকে সেন্টেন্সের প্রত্যেকটি অংশ। অর্থাৎ একটি সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সেই সেন্টেন্সে দুইটি ভাগ থাকতে পারে। কি কি ভাগ? এক হচ্ছে সাবজেক্ট, আরেকটা হচ্ছে প্রেডিকেট। দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি সাবজেক্ট অর্থ হচ্ছে উদ্দেশ্য, মানে হচ্ছে যাকে উদ্দেশ্য করে আমরা কিছু বলবো সে হচ্ছে সাবজেক্ট, বা যে উদ্দেশ্য করে কিছু করবে। তারপর হচ্ছে প্রেডিকেট, বিধেয়, অর্থাৎ হচ্ছে বিধেয় আমি লিখে রেখেছি যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে তাকেই প্রেডিকেট বলা হয়। তো প্রথমেই দেখে নেই সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট হচ্ছে কোনো সেন্টেন্সে যাকে, মানে হচ্ছে কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুকে উদ্দেশ্য করে যদি কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। একে আমি যদি ইংলিশে বলি সেটি হচ্ছে ইন এ সেন্টেন্স হোয়াট টু টক অ্যাবাউট ইজ এ সাবজেক্ট। অর্থাৎ ইন এ সেন্টেন্স, যে সেন্টেন্স হোয়াট উই টক অ্যাবাউট, যা সম্পর্কে আমরা কিছু বলি, ইজ এ সাবজেক্ট, সে হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে আমরা যার সম্পর্কে কিছু বলে থাকি সে হচ্ছে সাবজেক্ট। এরপর আমরা দেখব প্রেডিকেট। প্রেডিকেট কাকে বলা হয়? প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে তাই হচ্ছে প্রেডিকেট। একে যদি আমি ইংলিশে বলি তাহলে এভরিথিং দ্যাট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল্ড প্রেডিকেট। অর্থাৎ যে কোনো এভরিথিং, যে কোনো কিছুই, সবকিছু দ্যাট ইজ সেড বলা হয়ে থাকে অ্যাবাউট দ্য সাবজেক্ট, সাবজেক্ট সম্পর্কে ইজ কল্ড প্রেডিকেট, তাকে বলা হবে প্রেডিকেট। এবার আমরা করে দেখিয়েছি। এখানে দেখতে পাচ্ছ আমি একটি সেন্টেন্স লিখেছি বার্ডস ফ্লাই, অর্থাৎ পাখিরা উড়ে। দেখতে পাচ্ছ আমি অর্থ আলাদা করে দিয়েছি। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে বার্ডস, প্রেডিকেট হচ্ছে ফ্লাই। এরপরে দেখতে পাচ্ছ আরেকটি সেন্টেন্স হচ্ছে দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। অর্থাৎ এর অর্থ হচ্ছে দ্য বার্ডস অর্থাৎ পাখিরা আর ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উড়ছে, বর্তমানে উঠছে। তো দেখতে পাচ্ছ দ্য বার্ডস এটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, আর প্রেডিকেট হচ্ছে আর ফ্লাইং ইন দ্য স্কাই, এটুকু হচ্ছে সাবজেক্ট, এই সেন্টেন্সের প্রেডিকেট অর্থাৎ বিধেয়। এরপরে দেখতে পাচ্ছ আমি আরেকটি সেন্টেন্স লিখেছি দ্য বয়েজ অফ দিস স্কুল আর স্ট্রং ইন ফুটবল। অর্থাৎ এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে এই স্কুলের ছেলেরা ফুটবল খেলায় খুব ভালো। দেখতে পাচ্ছ এখানে দ্য বয়েজ অফ দিস স্কুল, এটুকুর অর্থ হচ্ছে এই স্কুলের ছেলেরা। আর স্ট্রং ইন ফুটবল, অর্থাৎ তারা ফুটবল খেলায় খুব ভালো। সাবজেক্ট হচ্ছে দ্য বয়েজ অফ দিস স্কুল, এটুকু হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। আর স্ট্রং ইন ফুটবল এটুকু হচ্ছে এই সেন্টেন্সের প্রেডিকেট। আরো কয়েকটা ব্যাপার উল্লেখযোগ্য যে ইম্পারেটিভ সেন্টেন্স এ সাবজেক্ট উজ্জ থাকে, অর্থাৎ সাবজেক্ট লেখা হয় না। তাহলে দেখতে পাচ্ছ আমি একটি সেন্টেন্স লিখেছি রিড দ্য বুক, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ বইটি পড়ো, আদেশ করা হয়েছে। তাহলে এখানে দেখো বইটি পড়ো, কাকে পড়ো বলতেছে? ইউকে, মানে তোমাকে আমি বলছি বইটি পড়ো। তাহলে এখানে ইউ আমি ব্র্যাকেটে লিখে রেখেছি, অর্থাৎ হচ্ছে ইউ লেখার প্রয়োজন নাই, ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ লিখে না। ইউ রিড দ্য বুক, তুমি বইটি পড়ো। তুমি আর বলার প্রয়োজন হয় না ইম্পারেটিভ সেন্টেন্সে, কারণ আমরা যখন আদেশ দেই তখন তুমি বা সে এভাবে আর বলি না, সাধারণত এভাবেই বলে থাকি। এজন্য ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট আর লিখতে হয় না, এজন্য এটাকে বলা হয় কি সাবজেক্ট উজ্জ্ব থাকে। এরপর আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে সাধারণত সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে, তবে অনেক সময় প্রেডিকেটের পরেও সাবজেক্ট বসতে পারে। যেমন হচ্ছে ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, অর্থাৎ টাইটানিক ডুবে গেল। এখানে দেখতে পাচ্ছ দ্য টাইটানিক এটুকু হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ অনেক সময় প্রেডিকেটের পরেও সাবজেক্ট বসে। এখানে দেখতে পাচ্ছ এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে প্রেডিকেটের পরে বসেছে, এবং ডাউন ওয়েন্ট এটুকু হচ্ছে এই সেন্টেন্সের প্রেডিকেট। তাহলে বন্ধুরা এই রইল, আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর করে আশা করি বুঝাতে পেরেছি সাবজেক্ট এবং প্রেডিকেট কাকে বলে। তাহলে আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।